আসসালামু আলাইকুম। আজকে দেখাবো দুইটা টাঙ্কি একটি মোটর দিয়ে কিভাবে কানেকশন করবেন। প্রথমে আমি টাঙ্কির কাঁটার সাথে ফিমেল সকেট লাগিয়ে দিয়েছি 1 ইঞ্চি। এরপর একটা কাট পিস লাগাইছি গেট বলটা লাগানোর জন্য। গেট বলের জন্য মাপ নিয়ে নিছি। গেট বলটা যাতে পরবর্তীতে মেনটেনেন্স করতে গেলে কানেকশন করতে পারে সেই জন্য একটু জায়গা বেশি রাখতে হয়। গেট বল লাগানোর সময় এখানে একটা 30 চিহ্ন আছে, 30 চিহ্নটা বাইরের দিকে রাখতে হবে, তাহলে পানি আসবে বরাবর। 30 চিহ্নটা যদি ভিতর দিকে লাগানো হয় ভুল করে, তাহলে পানি আসবে না। এখন গেট বলের সাথে আরেকটা কাট পিস লাগাবো। লাগানোর পর একটু করে ধরে থাকতে হয় যাতে পাইপ পিসটা সোজা থাকে। এখানে টি হবে। মোটরের ইউনিয়নের সাথে একটা কাট পিস লাগিয়ে দিয়েছে টির সাথে কানেকশন করার জন্য। এখানে পাইপের ভিতর কালো কাট পিসগুলো দিয়েছে যাতে রোদ পড়লে পাইপ খারাপ না হয়। কাট পিস কালো পাইপগুলো না দিলে পাইপ খারাপ হয়ে যায়, পাউডার মতো হয়ে যায়। কাট পিসগুলো দিলে রোদ যে তাপটা পড়বে তাপটা কাট পিসের উপর দিয়ে চলে যাবে। মোটরের দিক থেকে খুলে ফেলছি লাগানোর সুবিধার জন্য। মোটরের ইউনিয়নের সাথে সোজা করে ধরে রাখতে হবে যাতে পিপিআর শক্ত হয়ে গেল বাঁকা না থাকে। এখন ওই পাশে টাঙ্কি আটটা আছে, সেখানে কানেকশন করার জন্য একটা লম্বা পাইপ লাগিয়ে দিয়েছি টির সাথে। নয়টা বাথরুম, একটা কিচেন, এগুলোর জন্য দুইটা 2000 লিটারের ট্যাঙ্কি। এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, একটা ইনকামিং আর একটা ডেলিভারি। ডেলিভারি লাইনটা কানেকশন করে ফেলতেছে মোটরের থেকে। যে পানি মোটর চললে প্রেসারে যাবে পানি নিচে টয়লেটে। কালো কাট পিস দিয়ে দিতে হবে একটা।
এখন এখানে একটা এলবো দিয়ে কানেকশন করে দেব। টির সাথে আর একটা পাইপ লাগিয়ে দিয়েছে ওই ট্যাঙ্কি পর্যন্ত নেওয়ার জন্য। এই ট্যাঙ্কিতে প্রথমে একটা কাট পিস লাগিয়ে দিয়েছি আমি, কাঁটার সাথে যে ফিমেল সকেটটা লাগাইছি ফিমেল সকেটের সাথে। এখন গেট বল লাগিয়ে দেব। গেট বল পিস তার একটু ছোটো করতে হচ্ছে। গেট বলটা লাগানোর সময় খেয়াল করতে হবে 30 ইঞ্চিটা বাইরে থাকা মতো। পিভিআরের ওপেন গেট বল যেগুলো আছে সবগুলোতে একটা 30 ইঞ্চি থাকে, বাইরের দিকে থাকবে 30 ইঞ্চিটা। ট্যাঙ্কি থেকে পানি বাইর হলে ট্যাঙ্কি থেকে বাইর হলে বাইরের দিকে আর ভিতরের দিকে ঢুকলে পানি 23 ইঞ্চিটা ভিতরের দিকে থাকবে। গেট বারের সাথে ছোট্ট একটা কাট পিস লাগিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পান। কালো পাইপ ঢুকানো হয়ে গেছে, ছোট্ট কাট পিস দিতে হবে একটা, শক্ত না হওয়া পর্যন্ত ধরে রাখতে হবে, না হলে বাঁকা হয়ে যায় এলবোগুলো। লাগানো হয়ে গেছে। সে পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।